সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, তোমরা সকাল থেকে থাকো, দেখতে থাকো। দেখো, সকালে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুট খেয়ে তারপরে সকালের কাজে হাত লাগাবো। তোমরা সব দেখতে থাকো। জানোই তো আমার শরীরটা অসুস্থ, তোমার দাদাই বেশিরভাগ কাজ করে দিচ্ছে, উপায় নেই কিছু। তবুও আজকে ভাবছি নিজেই করব। তোমার দাদারও শরীরটা ভালো নেই। সংসারে থাকতে গেলে সবাই মিলেমিশে করতে হবে, তাই না বন্ধুরা? যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে ভাত বসিয়ে ভাত অফ করে দিয়েছি 1 ফুট করে। আর এখানে বন্ধুরা উচ্ছে আলু ভাজছি। উচ্ছে আলু ভাজা হবে, এই যে বড়ি ভাজা দিয়ে, ফুল বড়ি দিয়ে। আর এখানে অনেক দিন হলো কুমড়োগুলো এনেছে বন্ধুরা, আমার শরীর খারাপ বলে করা হয়নি, একটু পচা পচা হয়ে গেছিলো। সেগুলোকে বাদ দিয়ে কুমড়ো আলুর একটা তরকারি করব। তারপরে আর কি করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনো কোটা হয়নি বন্ধুরা। এই কুমড়ো আলুর তরকারিটা রাতে রুটির সঙ্গে ভালোই লাগে। যাই হোক, উচ্ছে আলুটা ভাজি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার উচ্ছে আলু বড়ি ভাজা হয়ে গেল। বন্ধুরা, কড়াই আমি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এবার কুমড়ো আলুর তরকারিটা করব বন্ধুরা, দেখতে থাকো। এটা আমি ভালো করে ভাজি, তারপরে মশলা দিয়ে কষাবো। আর সম্পূর্ণ নিরামিষ তরকারি বন্ধুরা, ভাজা ভাজা হোক। আর এদিকে বন্ধুরা, চা গরম হচ্ছে, তোমার দাদা উঠেছে, খাবে, বড় ছেলে খাবে। বন্ধুরা, কুমড়ো আলুর তরকারিটা করে নিই। বন্ধুরা, আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। আর এদিকে বন্ধুরা, ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল হবে আলু ফুলকপি দিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বেগুন ভাজা বসালাম, বেগুন ভাজবো। নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে ভাজছি বন্ধুরা। বেগুনটা ভেজে নিই তাহলে। এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজা আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। দেখো, বেগুন ভাজা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি ডিমগুলো ভাজছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমি একটু কড়া করেই ভাজি, আমি হালকা ভাজি না বন্ধুরা, আমি একটু কড়া করে ভাজি। কারণ আমার বাড়িতে ডিমের একটু কড়া করে ভাজা খায় সবাই, নাহলে পোলট্রির ডিম তো অনেক সময় কুসুম বেরিয়ে চলে আসে। ডিম কটা ভেজে নিই বন্ধুরা, লাল লাল করে। বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম আর আলু কেটে নিয়েছি বন্ধুরা, ডিমের ঝোল করব। তোমরা দেখতে থাকো। ফুলকপিগুলোকে ভেজে নিই তাহলে।
বন্ধুরা, আমার কপি আলু সব ভাজা হয়ে গেছিলো। এবার আলু ভেজে কষিয়ে মশলা দিয়ে এবার ঝোলটা করব। ক্যাপসিকাম দিয়ে দিলাম এখন। বন্ধুরা, এখানে খানিকটা ডিম আর মাছও আছে, কারণ ডোডো মাছ খাবে, আমি আর আমার বড় ছেলে মাছ খাবো। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। মাছ আর ডিম দুটোই একসঙ্গে হবে, একসঙ্গে দিয়েই ঝোলটা করব। তোমরা কেউ এইভাবে ঝোল খাও জানিও। আমাকে করতে হয়, কারণ আমি মাছ খাবো। আমি দিনে ডিম খাবো না, রাতে খাবো। তোমার দাদাও ডিম খাবে, ছোট ছেলে ডিম খাবে, আর আমরা দুজনা, বড় ছেলে আর আমি, মাছ খাবো। মশলা দিয়ে এবার কষিয়ে নিই বন্ধুরা, তারপরে ঝোলের জল দেব। আমি জিরে, আদা বাটা, দই সব মিক্স করে একবারে মশলা করে দিয়েছি। নামানোর আগে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডিমের ঝোল আর মাছ দিয়ে হয়ে গেল রেডি। এবার আমি নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, ভাজা মশলাও দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। বাটিতে বাটিতে সবার তুলে নেব। বন্ধুরা, একটু পালং শাক ছিল করা ফ্রিজে, সেটা বের করে গরম করে নিলাম বন্ধুরা। এখানে আলু, বেগুন, সিম, মূলো, বড়ি সব দিয়ে পালং শাকটা ঘন্টটা করেছিলাম কালকে। সেটা একটু ছিল, সেটাও গরম করে নিলাম। আমার গরম হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ঠাকুর পুজো হয়ে গেল। চান ধান করে এসে রান্না সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম বন্ধুরা, মিষ্টি দানা দিয়ে। বন্ধুরা, ছেলেকে ভাত দিলাম, ভাত খাচ্ছে। ছোট ছেলের খাওয়া হয়ে গিয়েছে। আজকে তো দেখো শাক, উচ্ছে আলু বড়ি দিয়ে ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো আলুর তরকারিটা বন্ধুরা আমি রাতের জন্য রুটির জন্য করে রেখেছি। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল, এই আজকে রান্না বন্ধুরা। তাহলে ছেলে খাক, তোমার দাদা স্নানে গেছে, আসুক, তারপর আবার আমি আর তোমার দাদা খাবো। আর এই যে এখানে ডোডো বাবা শুয়ে আছে খেয়ে দিয়ে সোফার মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো সন্ধ্যেবেলা চা আর মুড়ি খাচ্ছি। শরীর ভালো নেই বন্ধুরা, কোনো রকমে চলছি। আবার ছোট ছেলেটারও শরীর খারাপ কাল থেকে খুব। সংসারের অবস্থা ভালো না, তোমার দাদা সব রকম করছে। বড় ছেলেটাই করছে কিছু কাজ, এইভাবে চলছি সংসার। যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা। দিদিকে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখে দিদির ভিডিও দেখো, দিদির পাশে থেকো। আর কি বলবো, আর কিছু বলারও নেই আমার। যাই হোক, সন্ধ্যাবেলা একটু চা মুড়ি নিয়ে বসলাম। এরপর রান্না করে রেখেছি ওবেলা, ভাতটা শুধু হবে আর তরকারি গরম হবে। চা মুড়ি খাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগের মাধ্যমে। টাটা।